ধীরে ধীরে কমতে শুরু করেছে বন্যার পানি। এতে ফুটে উঠতে শুরু করেছে ক্ষয়ক্ষতি। নষ্ট হয়েছে ফসল, কাঁচা পাকা সড়ক ও নদী পাড়ে ভাঙন বৃদ্ধি সহ দুর্গত এলাকায় কর্মহীনদের মাঝে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। লালমনিরহাটে বন্যার পানি নামলেও দুদফা বন্যায় জেলার ৫ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলে ক্ষতি হয়েছে অধিকাংশ কাঁচা সড়ক। এসব এলাকার কৃষকের বীজতলা সহ নষ্ট হয়েছে নানা ফসল। এরই মধ্যে শুরু হয়েছে নদী ভাঙন। এছাড়া পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নিম্নাঞ্চলের অনেক এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবাদগুলো নষ্ট হয়েছে, বাদাম উঠাইতে পারে নাই। তারপরে পানি বসার কারণে আবার নতুন করে ভাঙন শুরু হয়েছে। আমাদের নদী ভাঙন শুরু হয়ে গেছে এবং বাড়িঘর অনেক ভেঙে গেছে এবং এখনো ভাঙতেছে। বৃষ্টি কমায় জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ৩৫ ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষ এখনো শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও গোখাদ্যের সংকটে রয়েছে। চাহিদার তুলনায় সরকারের ত্রাণ সহায়তাকে অপ্রতুল বলছেন বানভাসীরা। পঞ্চগড়ে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে এখনো অধিকাংশ জমি পানির নিচে। দুদফা বন্যায় ভেসে গেছে পুকুরের মাছ। গবাদি পশু নিয়েও অনেকে বিপাকে পড়েছেন। আগামী ৭ দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় আবারও পানি বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি কমায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমেছে, তবে হাওড় ও নিম্নাঞ্চলে এখনো পানিতে তলিয়ে আছে অনেক রাস্তাঘাট। ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ তাহিরপুর সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ভারী বৃষ্টিতে আবারও পরিস্থিতি অবনতির শঙ্কা বলছেন পানি উন্নয়ন বোর্ড। দুইটার সময় আমরা মাটির মধ্যে ঘুমাইছি, চৌকি জায়গা নাই, মাটির মধ্যে বাচ্চা নিয়ে ঘুমাইছি। রাতে 2টার সময় উঠে দেখি পানি ঘরের উপরে দেখে পানি বুকমা পানি হয়ে গেছে। ওখানো পর্যন্ত চুলার মাঝে আমরা জালি হয়েছে না। মৌলভীবাজারের ৫ উপজেলায় বন্যার পানি নামায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। সেই সঙ্গে টানা ২৭ দিন খাবার পানির সংকট সহ মানবেতর জীবনযাপন করছে এখানকার শত শত পরিবার। বন্যায় জেলার ৪২,০০০ কৃষকের ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। আমাদের পানির জন্য মানুষ হাহাকার করছে। আমাদের পানি নলকূপগুলা পানিতে ডুবিয়ে গেছে, তলিয়ে গেছে। মাটি সাটি সব মানে ভাঙ্গা যাইতাছে। বাচ্চা নিলে আর টিন বিন সব ছুটি গেছে গিয়া। বাচ্চা নিয়ে এখনো ভয়ঙ্কর অবস্থা। আমরা খালি ফাঁস চাউল ইসলা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।